তিতা ছাড়া এমন একটা করলা ভাজির রেসিপি দেখাবো যেটা ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। এই দেখো, করলা ভাজির রেসিপির কথা শুনেই একদল পাপি কিন্তু উল্টো দিকে দৌড় দিয়েছে। এই যে বুড়ো খোকা খুকি, কোথায় যাও, একটু দাঁড়াও, দেখো তোমাদেরই ভাগ্নে, দেখো তো কত ছোট, অথচ সোনামুখ করে এই করলা ভাজি দিয়ে কত মজা করে খেয়ে নিচ্ছে। আর তোমরা পারবে না? অবশ্যই পারবে। পারবে না বা কেন বলো তো? করলাতে তো একদমই তিতা থাকবে না, তাহলে আর আমি আছি কেন? চলো রেসিপিটা ঝটপট দেখে নিই। হ্যালো এভরিওয়ান, দিস ইজ তাজিন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখাতে যাচ্ছি তিতা ছাড়া করলা ভাজির রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই সবজিটা আমাদের সকলেরই, মানে আমাদের পরিবারের সকলের খুব পছন্দের তালিকায় থাকে। ছোট বোনের শ্বশুর বাড়ি থেকে অনেকগুলো আম পাঠিয়েছে আর তার সাথে করলা, তো যে কারণে আমিও ভাবলাম যেহেতু ভাজি করবই আর রেসিপিটাও সবাই খুব পছন্দ করে আমার বাড়ির, তাই আপনাদের সাথেও শেয়ার করে রাখি। ইন ফিউচার যদি আমি কখনো মারা যাই বা না থাকি, ছেলে যদি কখনো মনে করে মায়ের হাতের এই করলা ভাজিটাকে মিস করছে, তাহলে যেন ছেলের বউ রেসিপি দেখে ছেলেকে বানিয়ে খাওয়াই, অথবা ছেলেই কিভাবে মা রান্না করতো সেটা দেখে, রেসিপি দেখে বানিয়ে আমার বৌমাকে খাওয়াই। যাই হোক, সেই সাথে আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করা হয়ে গেল। এত কিছু আকপাস ভাবতে ভাবতে দেখেন আমার কিন্তু করলাগুলো ভাজি করাও শেষ, মানে কেটে নেওয়া হয়ে গিয়েছে। আমি ঠিক এভাবে করে কুচি করে কেটে নিয়েছি। এখন এই করলার সাথে আমি আলু দিব। তো আলু আমি সাধারণত ওই যে দেশি যে ছোট আলুটা থাকে, এই যে এই আলুগুলো করলার সাথে, কেন জানি এই আলুগুলো আমার একটু বেশি ভালো লাগে, তবে চাইলে যে কোনো আলু দেওয়া যাবে। আচ্ছা, এখন রান্নায় চলে এসেছি। প্রথমে কড়াইতে আমি পানি ফুটিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি করলাগুলো পানিতে দেওয়ার পরে ঘড়ি ধরে 2 থেকে 3 মিনিটের মতো ভাপ দিয়ে নিচ্ছি। এরপর তুলে নিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে 5-6 বার পানি চেঞ্জ করে ধুয়ে নিতে হবে। এতে করলার তিতা ভাবটা অনেকটাই কমে যাবে। তুলে নেওয়া হয়ে গেলে এখন কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন। আমি সাধারণত এই ভাজিটা করার সময় কালো জিরা ফোড়ন দিই অথবা 5 ফোড়ন দিই। যারা 5 ফোড়নের ফ্লেভার পছন্দ করেন তারা দিতে পারবেন, আর যারা 5 ফোড়নের ফ্লেভারটা একেবারেই পছন্দ করেন না তারা কিন্তু এখানে কালো জিরা ফোড়নটা দিতে পারেন। দুইটাই খুব ভালো লাগে খেতে। এখন এর সাথে আলু দিয়েছি, স্বাদমতো লবণ, হলুদ, পেঁয়াজ কুচি দিলাম, আর এরকম রসুনের কোয়া দিয়েছি। এইগুলো দিয়ে এখন কাজ শুধুমাত্র ওই একটাই, এখন শুধুমাত্র ভেজে নিতে হবে। আমি এখন এখানে 6-7টা কাঁচামরিচ দিয়ে দিলাম। ঝালের ব্যাপারটা যে যেমন চাচ্ছেন সেভাবে আসলে দিতে হবে। এখন চুলার আঁচটা একটু মিডিয়াম টু লো হিটে রেখে ভাজি করে নিচ্ছি। যদি ঢাকনা না দিয়ে থাকেন সেক্ষেত্রে দেখবেন সবুজ রংটা দারুণভাবে থাকবে। আর আলুগুলোকে একদম একটু লালচে হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। যখন দেখবেন করলা ভাজিটা এরকম লালচে হয়ে এসেছে, রং চেঞ্জ হয়ে এসেছে, নামানোর ঠিক 2 থেকে 3 মিনিট আগে 1 চা চামচ চিনি আমি ছড়িয়ে দিচ্ছি। এতে করে কিন্তু মিষ্টি কোনো ভাব আসবে না, এটাতে টেস্টিং সল্টের একটা এফেক্ট দিবে এবং খেতেও খুব দারুণ লাগে। ঠিক সেম প্রসেসে আপনারা একবার তৈরি করে দেখবেন, আশা করছি সবার খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ।